Hello everyone, welcome to my channel Raha's Tutorial. Today I will explain the chapter Our Forest from the book Bumblebee 5. Okay, আমি বেঙ্গলিতে এক্সপ্লেনেশন করব। চলো শুরু করা যাক। Endangered wildlife মানে হচ্ছে বিপন্ন বন্যপ্রাণী। ওকে, আবার ওয়াইল্ড লাইফ ইজ এন্ডেঞ্জার্ড, তাহলে আমাদের কি বন্যপ্রাণী বিপন্নর মুখে। As animals like the tiger, elephant, rhino, leopard, lizard and many snake species have been hunted for sports since ages. তাহলে কি আমাদের বন্যপ্রাণী এখনো প্রায় বিপন্নতার পথে, তাই তো? কারণ অ্যানিমালস কাদের মতো, লাইক টাইগার, এলিফ্যান্ট, রাইনো, লিওপার্ড, লিজার্ড আর বিভিন্ন স্নেক স্পিসিস প্রজাতির যুগ যুগ ধরে কি স্পোর্টসের জন্য শিকার করা হচ্ছে। The illegal wildlife trade is being driven by demanded for products made from various animals part. তাহলে কি হচ্ছে, অবৈধ বন্যপ্রাণী যে বাণিজ্যটা হচ্ছে, ইলিগাল ওয়াইল্ড লাইফ ট্রেড, এই যেটা হচ্ছে ডিমান্ড হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের জন্য যেগুলো অ্যানিমালস থেকে আসছে। কি প্রোডাক্ট? অ্যানিমালস পার্ট সাচ অ্যাজ টাস্ক অফ এলিফ্যান্ট অ্যান্ড রাইনোস, রাইনো আর এলিফ্যান্টের কি দাঁত, অ্যান্ড স্কিন অফ টাইগারদের স্কিন বা গায়ের যে ছালটা চামড়া বলতে পারো, অ্যান্ড লেপার্ডস আর লেপার্ডসের আর টাইগারের স্কিন ছালটা। মেনি বার্ডস আর অলসো বিং পোচড ইন মেনি পার্টস অফ দ্য কান্ট্রি। তাহলে কি হচ্ছে, বিভিন্ন যে প্রজাতির পাখিও রয়েছে তাদেরও শিকার করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ইন অর্ডার টু কন্ট্রোল পোচিং, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড মেনি এরিয়াস অ্যাজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। তাহলে এই শিকারকে বন্ধ করতে বা রোধ করতে গভর্নমেন্ট কি করেছে, অনেক জায়গাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ বা অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী অভয়ারণ্য, বার্ড স্যাংচুয়ারিজ পাখিদের অভয়ারণ্য, অ্যান্ড ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান তৈরি করেছে। ওয়াইল্ড লাইফ ইজ আওয়ার হেরিটেজ, তাহলে ওয়াইল্ড লাইফ কি আমাদের ঐতিহ্য, হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। অ্যান্ড ইট ইজ আওয়ার ডিউটি টু প্রিজার্ভ এভরি স্পিসিস অফ অ্যানিমেল ফর আওয়ার ফিউচার জেনারেশান। এগুলো আমাদের কী করা, সংরক্ষণ করা উচিত। কেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। নাহলে তো এগুলো লুপ্ত হয়ে যাবে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা তো দেখতেই পাবে না। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু কনজার্ভ বোথ দ্য ফরেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ওয়াইল্ড লাইফ। তাহলে কি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কি সংরক্ষণ করা কি ফরেস্ট আর তার সঙ্গে ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণীও আমাদের সংরক্ষণ করা খুবই প্রয়োজন। ফরেস্ট আর লার্জ এরিয়াস ওয়ার মেনি ট্রিজ গোস, তাহলে ফরেস্ট কি হচ্ছে, একটা বড় জায়গা যেখানে কি হয়, অনেক গাছপালা বেড়ে ওঠে। দে আর ফাউন্ড ইন মেনি প্লেসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এগুলো কি আমরা যে ফরেস্ট কোথায় দেখতে পাই, তোমার বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। ইম্পর্টেন্ট অফ ফরেস্ট রিলিজ আ লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড ফ্রম ইট। এটা আমরা সবাই জানি, আমরা ছোট থেকে পড়ছি যে ফরেস্ট কি হয়, একটা অধিক মাত্রা কি অক্সিজেন রিলিজ করে এনভায়রনমেন্টে, আর কি হয়, কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, অ্যাবজর্ব করে নেয়। দেয়ারফর দে ক্লিন দ্য এয়ার, এর জন্য কি হয়, এয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফরেস্ট আর ন্যাচারাল হ্যাবিটেট ফর বার্ডস, অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস। হ্যাবিটেটস মানে হচ্ছে বাসস্থান, তাহলে কাদের বাসস্থান, পাখি, বিভিন্ন প্রাণী, জীবজন্তু আর ইনসেক্টের। ফরেস্ট প্রিভেন্ট সয়েল ইরোশন কজড বাই হেভি রেনফল। ইরোশন মানে হচ্ছে ভূমিক্ষয়, তাহলে ফরেস্ট কি করে, ভূমিক্ষয় রোধ করে। বিভিন্ন হেভি রেনফল মানে খুব হেভি রেনফলের কারণে অধিক মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে যে ভূমিক্ষয় হয় সেটাকে রোধ করে। দ্য রুটস অফ দ্য ট্রিজ হেল্প হোল্ড দ্য সয়েল ইন প্লেস, তাহলে রুট কি করে, গাছের যে রুটটা, শিকড়টা এই মাটিটাকে, নিচের যে সয়েলটা থাকে মাটিটাকে সেই জায়গায় ধরে রাখতে সাহায্য করে। লিভস দ্যাট ফল অফ দ্য ট্রিজ ফ্রম আ প্রোটেক্টিভ লেয়ার অন দ্য সয়েল, আর গাছ থেকে যে কি হয়, পাতাগুলো ঝরে পড়ে, যেটা মাটির ওপরে একটা প্রোটেক্টিভ, একটা সুরক্ষিত লেয়ার, আস্তরণ তৈরি করে। উইচ অ্যালাউজ ওয়াটার টু সিপ ইনটু দ্য সয়েল অ্যান্ড রিফিল দ্য আন্ডারগ্রাউন্ড। তাহলে এটা কি করে, যেটা জলকে নিচে যেটা জলকে শুষে নিতে সাহায্য করে, আর রিফিল দ্য গ্রাউন্ডস কি করে, ভূগর্ভস্থ জল পুনরায় ওটা পূরণ করে। দে অলসো প্রিভেন্ট ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্লাডস। এটা আরও কি সাহায্য করে, কি প্রিভেন্ট করে, তোমার ল্যান্ডস্লাইড মানে ভূমিধস কি হয়, আর বন্যা এটা বাধা দেওয়া বা ভূমিক্ষয়
ভূমিধস আর তোমার বন্যা আটকাতে এটা সাহায্য করে। ফরেস্টস আর সোর্স অফ ফুড, তাহলে ফরেস্ট কি, জঙ্গল হচ্ছে খাদ্যের উৎস, অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, এবং হচ্ছে রিসোর্সেস মানে প্রাকৃতিক সম্পদ। দে আর অলসো আ সোর্স অফ লাইভলিহুড ফর মেনি পিপল, এটা আরও কি বিভিন্ন মানুষের জীবনযাত্রার উৎস হিসাবে কাজ করে থাকে। ফরেস্ট হেল্প ইন ইনক্রিজিং রেনফল, ফরেস্ট কী করে, তোমার বৃষ্টিপাতে বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। অ্যান্ড কিপিং দ্য ক্লাইমেট কুল ইন আ রিজিয়ন, রিজিয়ন মানে অঞ্চল, কোনো একটা অঞ্চলে ক্লাইমেটকে মানে আবহাওয়াকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ফরেস্ট অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার টু স্ট্রং উইন্ডস অ্যান্ড প্রোটেক্ট দ্য রিজিয়নস অ্যারাউন্ড দেম ফ্রম স্টর্মস, তাহলে এটা আমরা জানি গাছপালা কী করে, যে স্ট্রং উইন্ড, যেটা ঝোড়ো হাওয়া বা ঝড় বৃষ্টি হয় সেখানে কি করে, একটা ব্যারিয়ার মানে বাধা সৃষ্টি করে, আর তার আশেপাশের অঞ্চলকে এই যে স্টর্ম, যে একটা বড় ধরনের যে ঝড় হয়, খুব যে ঝড় প্রাকৃতিক দুর্যোগ হয় সেটাকে আটকাতে সাহায্য করে। ফরেস্ট অ্যাবজর্ব সাউন্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাজ আ ন্যাচারাল ব্যারিয়ার ফর আনওয়ান্টেড নয়েজ, ফরেস্ট কী করে, সাউন্ডকে অ্যাবজর্ব করে বা শুষে নেয়। অ্যান্ড অ্যাক্ট অ্যাজ আ ন্যাচারাল ব্যারিয়ার, একটা প্রাকৃতিক বাধা, যেগুলো আমাদের আনওয়ান্টেড অপ্রয়োজনীয় যে শব্দগুলো হয়, যেগুলো আমাদের বিরক্তিকর হয়, সেগুলো আটকাতে সাহায্য করে। ফরেস্ট আর রিচ সোর্স অফ মেডিসিন, তাহলে এটা কি, একটা তোমার মেডিসিনের একটা উৎস, ঠিক আছে। এবারে হচ্ছে পিপল লিভিং ইন দ্য ফরেস্ট, হিউম্যান বিং লিভ ইন জঙ্গল বিফোর সিটিজ অ্যান্ড টাউনস ডেভেলপ, তাহলে আমাদের এই যে সিটি শহরগুলো ডেভেলপ হওয়ার আগে, তৈরি হওয়ার আগে মানুষ কোথায় বসবাস করতো, জঙ্গলেই বসবাস করতো। দে লিভড ইন স্মল গ্রুপস কল ট্রাইব, তারা একটা কোথায় থাকতো, তারা একটা ছোট গ্রুপ বা দল বানিয়ে থাকতো, যেগুলোকে ট্রাইবস মানে বেসিক্যালি বলা হয় উপজাতি, যেগুলোকে বলা হয় ট্রাইবস বা উপজাতি। পিপল হু লিভস ইন ট্রাইবস আর কল্ড ট্রাইবাল পিপল, তাহলে আর যারা এই ট্রাইবসে বা উপজাতিতে থাকে তাদের কি বলা হয়, ট্রাইবাল পিপল। As towns and cities developed, many of these people started moving out of the forest. যখন কি হলো, ধীরে ধীরে টাউনস আর সিটিজ গড়ে উঠতে লাগলো, মানুষ জঙ্গল থেকে বা ফরেস্ট থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে শহরের দিকে শহরগামী হতে শুরু করলো। দ্য ক্লিয়ারিং অফ ফরেস্ট বাই কাটিং ডাউন ট্রিজ অলসো ফোর্সড দেম টু মুভ টু সিটিজ, তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে আমরা জানি যে যত শহরগুলো ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে গাছপালা কেটে দেওয়া হচ্ছে, এই যখন গাছপালা কেটে দেওয়া হচ্ছে তারা খুব বাধ্য হয়ে হয়তো সিটিজে অনেকে এসে বসবাস করতে শুরু করলো। হাউএভার, যাই হোক, আ লার্জ পপুলেশন অফ দিস পিপল কন্টিনিউস টু লিভ ইন ফরেস্ট টিল টুডে, এর মাঝে এখনও একটা বিরাট অংশ পপুলেশন জনসংখ্যা আছে যারা এখন এই জঙ্গলে বসবাস করে, আজ অবধি তারা বসবাস করছে। ট্রাইবস অফ ইন্ডিয়া, তাহলে ভারতের বিভিন্ন উপজাতি। ডিফারেন্ট স্টেট অফ ইন্ডিয়া হ্যাড ডিফারেন্ট ট্রাইবস, তাহলে বিভিন্ন স্টেটে বা রাজ্যে বিভিন্ন ধরনের ট্রাইবস আছে। ইচ হ্যাভিং এ ইউনিক কালচার, ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকের কী আছে, নিজস্ব সংস্কৃতি আছে, ল্যাঙ্গুয়েজ ভাষা আছে, ক্লোদিং আছে জামা কাপড় পরার, অ্যান্ড লাইফস্টাইল জীবনযাত্রা আছে। চলো দেখা যাক এবারে কী কী আছে। দ্য ভিলস লিভ ইন মধ্যপ্রদেশ, ভিলসরা কোথায় থাকে, মধ্যপ্রদেশে থাকে। মহারাষ্ট্র, গুজরাট অ্যান্ড রাজস্থান, তাহলে ভিলস কমিউনিটি আমরা কোথায় দেখতে পাই, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট অ্যান্ড রাজস্থান। দিস কমিউনিটি ইজ ফেমাস ফর ইটস গ্যাট ডান্স অ্যান্ড পিথোরা পেন্টিং, তাহলে এই কমিউনিটি, এই সম্প্রদায়টা কী জন্য তোমার ফেমাস, বিখ্যাত, এদের গ্যাট ডান্স বলে এক ধরনের ডান্স হয়, অ্যান্ড পিথোরা পেন্টিংয়ের জন্য। The Godi people or Gonds live in Madhya Pradesh, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার অ্যান্ড ওড়িশা, তাহলে গদি পিপল, গদিও একটা ট্রাইব, যেরকম ভিলস একটা টাইম, গদিও একটা ট্রাইব, তাহলে গদি পিপল অর গঞ্জো বলে এদের, এরা কোথায় থাকে, মধ্যপ্রদেশে থাকে, ছত্তিশগড়ে থাকে, মহারাষ্ট্রায় থাকে, তেলেঙ্গানায় থাকে, অন্ধ্রপ্রদেশে থাকে, বিহারে থাকে আর ওড়িশায় থাকে। দ্য সান্তাল পিপল অর সান্তালস লিভ ইন ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা অ্যান্ড আসাম। সান্তাল পিপল আমরা সবাই জানি, সাঁওতাল, আমরা বাংলায় এদের সাঁওতাল বলে থাকি, কোথায় থাকে, ঝাড়খণ্ডে, ওয়েস্ট বেঙ্গলে থাকে, বিহারে থাকে, ওড়িশায় থাকে, আসামে থাকে। সাম অফ দ্য ট্রাইব অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেটস অফ ইন্ডিয়া আর গারো, খাসি, জ্যান্টিয়া, ভুটিয়া, কুকি অ্যান্ড বোদো, তাহলে এখানে কী কী ট্রাইবসের নাম নেওয়া হলো, গারো, খাসি, জ্যান্টিয়া, ভুটিয়া, কুকি অ্যান্ড বোদো, এরা নর্থ ইস্টার্ন স্টেটে, ভারতের উত্তর পূর্ব ভারতের কিছু, এটা হলো ট্রাইবসের
কিছু ভাগ, যে এই ট্রাইবসগুলো আমাদের উত্তর পূর্ব ভারতে আমরা এগুলো দেখতে পাই। দ্য গ্রেট অ্যান্ডামানিজ অন যে জারওয়া অ্যান্ড সেন্টিনেলেজ আর ট্রাইবস অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তাহলে গ্রেট আন্দামান আর নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে সেখানে আমরা কি কি ট্রাইবস দেখতে পাচ্ছি? আন্দামানিজ ওন জারোয়া অ্যান্ড সেন্টিনেলেজ, এদেরকে আমরা আন্দামান আর নিকোবরে দেখতে পাচ্ছি। তোমাদের কিন্তু এই প্রত্যেকটা ট্রাইব মুখস্থ করতে হবে, আর কোথায় এদের মানে কোথাকার এদের অরিজিন আর এরা কোথাকার, এগুলো কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে। দ্য ইরুলা ইজ আ ট্রাইব অফ সাউথ ইন্ডিয়া। তাহলে সাউথ ইন্ডিয়ার একটা ট্রাইব কি? ইরুলা। দে ইনহ্যাবিট পার্টস অফ তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কেরালা। তাহলে ইরুলাটা কোথাকার ট্রাইব? বেসিক্যালি সাউথ ইন্ডিয়ার। ইনহ্যাবিট পার্টস মানে হচ্ছে বসতিপূর্ণ অংশ। এদের একটা কোথায় বসতিপূর্ণ অংশ আমরা দেখতে পাচ্ছি? তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কেরালা। দ্য ইরুলা পিপল আর এক্সপার্ট স্নেক অ্যান্ড র্যাট ক্যাচার্স। তাহলে কি ইরুলা পিপলরা তারা কি কিসে এক্সপার্ট? তারা স্নেক, সাপ আর তোমার র্যাট মানে ইঁদুর ধরাতে এরা হলো এক্সপার্ট। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মেক দেম স্পেশাল, যেটা তাদের কি করে স্পেশাল তৈরি করে। দে আর লার্জলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার প্রোডাক্ট। তাহলে কি তারা বেশিরভাগ কিসের ওপর নির্ভর করছে? কৃষি পণ্যের ওপর। সাচ অ্যাজ প্যাডি, রাগি অ্যান্ড দাল। প্যাডি মানে ধান, রাগি আর দালের ওপর মানে এই কৃষি পণ্যের ওপর তারা বেশি মাত্রায় নির্ভরশীল। দ্য চেচু ট্রাইবস ইনহ্যাবিট দ্য ফরেস্ট অফ দ্য নাল্লামালা হিলস ইন অন্ধ্রপ্রদেশ। তাহলে চেচু ট্রাইব কোথায় থাকে? তোমার কোন ফরেস্টে থাকে? নাল্লামালা হিলস, অন্ধ্রপ্রদেশের নাল্লামালা হিলসে, আর তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশে এর যে বসতি আছে ফরেস্টে সেখানে এদের দেখতে পাওয়া যায়। দ্য চেচু পিপল আর ডিপেন্ড অন হান্টিং অ্যান্ড ট্রেডিং জঙ্গল প্রোডাক্টস সাচ অ্যাজ রুটস, ফ্রুটস, টিউবার্স, টেন্ডু লিভস, মহুয়া ফ্লাওয়ার অ্যান্ড হানি। তাহলে চেচু পিপল আর ডিপেন্ড অন হান্টিং। হান্টিং মানে এরা শিকার করে। অ্যান্ড ট্রেডিং জঙ্গল প্রোডাক্ট, জঙ্গলের যে পণ্য হয় সেগুলো নিয়ে ব্যবসা করে। কি? সাচ অ্যাজ রুটস, তোমার শিকড়, গাছের যে শিকড় হয়, আমরা জানি গাছের শিকড় অনেক কাজেই লাগে, তো এরা গাছের শিকড় ট্রেড করে। ফ্রুটস, টিউবার্স, টেন্ডু, টিউবার্স মানে হচ্ছে গাছের যে কলা অংশটা আমরা বলি সেটা। টেন্ডু লিভস, টেন্ডু এক ধরনের গাছ, তার পাতা। টেন্ডু লিভস, মহুয়া ফ্লাওয়ার অ্যান্ড হানি, মধু। দে স্পিক আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্লোজলি রিজেম্বলস তেলেগু। তাহলে ওদের ভাষাটা কি? ভাষাটার এক্স্যাক্ট নাম নেই, কিন্তু যে ভাষাটা ওরা বলে অনেকটা তেলেগুর কাছাকাছি মানে শুনতে লাগে। যেরকম অসমিয়া, আসামের লোকেরা যে ভাষা বলে আর বাংলাটা অনেকটা দেখবে সিমিলার হয়, সেই রকম ওরা যে ভাষাটা বলছে চেচু পিপল, তাদের সঙ্গে তেলেগুটা প্রায় একই রকম শুনতে লাগে। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ, সামাজিক এবং অর্থনৈতিক জীবন। পিপল হু লিভ ইন ফরেস্ট ডিপেন্ড অন ইট ফর ফুড অ্যান্ড শেল্টার। তাহলে কি? যারা জঙ্গলে বসবাস করে যে সমস্ত মানুষ, সে কি হয়? সে ওই জঙ্গলে কি ফুড আর শেল্টারের জন্য কি হয়? এই জঙ্গলের ওপরেই তারা ডিপেন্ডেবল। দে আর এঙ্গেজড ইন ভ্যারিয়াস অকুপেশনস। তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। লাইক এগ্রিকালচার কৃষির সাথে, প্রাইমারিলি শিফটিং কাল্টিভেশন, ঝুম, তারা কি হয়? প্রাইমারিলি কি করে? ঝুম চাষ করে। হান্টিং করে, শিকার করে। গ্যাদারিং অ্যান্ড ফিশিং করে। হ্যান্ডিক্রাফটস দ্যাট আর মেড ফ্রম ফরেস্ট প্রোডাক্টস লাইক ব্যাম্বু, লিভ অ্যান্ড ল্যাকার, ট্র্যাডিশনাল আর্ট ফর্মস প্র্যাকটিসড বাই মেনি ট্রাইবস অফ ইন্ডিয়া। তাহলে কি? এটা হস্তশিল্প। হ্যান্ডিক্রাফটস মানে যেগুলো হস্তশিল্পে হয়, যেটা কি দিয়ে তৈরি হয়? লাইক ব্যাম্বু, লিভস অ্যান্ড ল্যাক আর ট্র্যাডিশনাল আর্ট। তাহলে এগুলো দিয়ে যেটা যে হস্তশিল্প করছে, এগুলোতে ট্র্যাডিশনাল আর্ট, এদের ঐতিহ্যগত আর্ট। ফর্মস প্র্যাকটিসড বাই মেনি ট্রাইবস অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার বিভিন্ন ট্রাইবস এগুলো কি অনুশীলন করেছে। ম্যাটস, লিভ প্লেটস, বাস্কেট, রোপস, জুয়েলারি অ্যান্ড ডেকোরেটিভ আইটেমস আর সব এক্সাম্পলস অফ হ্যান্ডিক্রাফট। তাহলে কি? ম্যাট মানে মাদুর, লিভ প্লেট পাতার যে প্লেটগুলো হয়, বাস্কেট বিভিন্ন ঝুড়ি, রোপস দড়ি, জুয়েলারি আমরা জানি জুয়েলারি, অ্যান্ড ডেকোরেটিভ আইটেমস বিভিন্ন ডেকোরেটিভ যে আইটেমগুলো হয়, সব এক্সাম্পলস অফ হ্যান্ডিক্রাফট এই হস্তশিল্পের কিছু এগুলো উদাহরণ। ওয়েভিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অকুপেশন। ওয়েভিং মানে বুনন, বুননটা হচ্ছে এদের একটা অন্য ধরনের পেশা। রেজাল্টিং ইন মেনি ডিস্টিংক্ট প্যাটার্নস, এটা বুননের মাধ্যমে আমরা জানি বিভিন্ন ধরনের মানে প্যাটার্নস তৈরি করা হয়, মানে ডিজাইন তৈরি করা হয়।
each native to specific region or tribes. তাহলে এদের প্রত্যেকের নিজস্ব কিছু অঞ্চলের ট্রাইবের নিজস্ব কিছু প্যাটার্ন আছে, নিজেদের কিছু যেরকম হয় এলাকা ভিত্তিক হিসাবে প্রত্যেকের নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে তাদের এদের ওয়েভিংয়ের ক্ষেত্রে। ট্রাইবস হ্যাভ আ ডিস্টিংক্ট মিউজিক অ্যান্ড ডান্স দ্যাট আর কমন ডিউরিং রিলিজিয়াস অ্যান্ড এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল। তাহলে ট্রাইবসের কি আছে? ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র ধরনের মিউজিক আর ডান্স আছে, কখন? এরা বিভিন্ন রিলিজিয়াস আর এগ্রিকালচারাল তোমার কৃষিজাত বা মানে যে এদের প্রোগ্রামগুলো হয়, ফেস্টিভ্যালগুলো হয়, সেগুলো এদের নিজস্ব স্বতন্ত্র, মানে প্রত্যেকের ট্রাইবের নিজস্ব আলাদা আলাদা মিউজিক আর ডান্স আছে। রিলিজিয়ান ইজ অফ গ্রেট ইম্পর্টেন্ট টু দ্য পিপল। এটা জানি ধর্মটা কি হয় এদের কাছে খুব ইম্পর্টেন্স রাখে। রিলিজিয়াস গ্রেট ইম্পর্টেন্স টু দ্য পিপল অ্যান্ড মোস্ট অফ দ্য ট্রাইবস পারফর্ম এলাবোরেট রিচুয়ালস ডিউরিং দ্য ফেস্টিভ্যালস অর রিলিজিয়াস সেরিমনি। তাহলে কি বলছে? মোস্ট অফ দ্য ট্রাইবস, বেশিরভাগই ট্রাইবগুলো কি করে? এলাবোরেট রিচুয়াল, মানে এলাবোরেট মানে হচ্ছে খুব একটা ডিটেলড আর কমপ্লিকেট, মানে খুব একটা মানে দীর্ঘভাবে যে রিচুয়ালসগুলো হয় ডিউরিং দ্য ফেস্টিভ্যালস অ্যান্ড রিলিজিয়াস সেরেমনিজ, বিভিন্ন ধার্মিক যে সেরেমনিগুলো হয় সেক্ষেত্রে। মেনি অ্যাসোসিয়েট গড উইথ নেচার, এরা কি হয়? তারা নেচারের সাথে গডকে যুক্ত করে। হেন্স দে ওয়ার্শিপ ন্যাচারাল ফোর্সেস লাইক দ্য সান, রেন অর ফায়ার। তারা ন্যাচারাল যে প্রাকৃতিক যে ফোর্সেস থাকে সেগুলো কি করে? পুজো করে, যেরকম সূর্য, বৃষ্টি, ফায়ার। আমরা এটাও জানি আদিম যুগে যেমন মানুষ প্রত্যেক ন্যাচারাল ফোর্সেসকে আলাদাভাবে পুজো করতো, এখনও ট্রাইবগুলো এই রকম আছে, তারা ন্যাচারাল ফোর্সেসকে পুজো করে। সরি। ইচ ট্রাইব এঙ্গেজেস ইন ভ্যারাইটি অফ ট্র্যাডিশনাল গেমস। প্রত্যেকটা ট্রাইব কি করে? তারা নিজের ঐতিহ্যগত গেম অ্যান্ড স্পোর্টস অ্যাজ আ ফর্ম অফ রিক্রিয়েশন টুডে। তাহলে প্রত্যেকটা ট্রাইব তাদের কি হয়? তারা নিজেদের আলাদা গেম আছে, স্পোর্টস আছে, তারা কি রিক্রিয়েশন মানে বিনোদন হিসাবে তারা নিজেদের এঙ্গেজ থাকে, নিজেদের এঙ্গেজ করে রাখে। টুডে, আজকের দিনে, ওল্ড হ্যাবিটস অ্যান্ড কাস্টমস live on and continue to be practiced alongside development in many tribal societies. তাহলে কি হচ্ছে? পুরনো অভ্যাস ও রীতিনীতি এদের সাথে টিকে থাকে আর এবং এরা তার পাশে উন্নয়ন চালিয়ে যায়। and to be practiced alongside development in many tribal societies. তারা আজকের যুগে বিভিন্ন ট্রাইবাল সোসাইটি তারা উন্নয়নের পাশাপাশি পুরনো অভ্যাস রীতিনীতিকেও তারা বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, আজকে এতটুকুই, কারণ ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। আজকে এতটুকুই, আমি নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দেবো। আর যাদের আমার ভিডিও ভালো লেগেছে, পড়া বুঝতে পারছো, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট।